এসএসসি 2027-28। কেমন আছো তোমরা? আজকে আমরা বাস্তব সংখ্যা অধ্যায় থেকে পরীক্ষায় আসার মতো টপ 20 এমসিকিউ বাছাই করে সমাধান করব। তো যে এমসিকিউ গুলো করলে তোমরা প্রশ্ন পরীক্ষা যেভাবে আসুক অ্যান্সার করতে পারবে। তো আজকের এমসিকিউ ক্লাসটা একটু ব্যতিক্রম ধর্মী হতে চলেছে, যেটা আমরা বেসিক কনসেপ্ট ক্লাসের সাথে মিলিয়ে সলভ করার চেষ্টা করব। তো যাতে তোমাদের ওই বেসিক গুলো রিভিশন হয়ে যায়। তো আজকে আমরা এমসিকিউ গুলো সাজিয়েছি এই ডায়াগ্রামের আলোকে। ঠিক আছে, আমরা কিন্তু এটা কিন্তু আমাদের বেসিক কনসেপ্ট ক্লাসে কিন্তু শিখিয়েছিলাম। তো প্রথম এমসিকিউটা আমাদের কি দেওয়া আছে যে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে। তো আমরা জানি যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা কি বলে, বাস্তব সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা অ্যান্সার হিসেবে এই গ কে নিতে পারি। ঠিক আছে, তারপরে 2 নম্বর প্রশ্নে কি বলা আছে যে নিচের কোনটি মূলদ সংখ্যা। ঠিক আছে, তো এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে। এই অপশন 4টা আমরা টেস্ট করব ক্যালকুলেটরের মাধ্যমে যে আমাদের কোনটা আসলে অ্যান্সার হয়। তো আমরা যদি রুট 3 কে ক্যালকুলেশন করি, তো এখানে কিন্তু আমাদের অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ আসছে, যেটা আমাদের কি অমূলদ সংখ্যার পর্যায়ে পড়ে। তারপরের অপশনটা কি আছে, রুট 4। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কি আসে এখানে, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এসেছে, একটি ধনাত্মক সংখ্যা, যেটা আমাদের কি সংখ্যা, যেটা আমাদের মূলদ সংখ্যার পর্যায়ে পড়ে। তাহলে কিন্তু আমরা অ্যান্সার হিসেবে এই খ কে নিতে পারি। তারপর 3 নাম্বার কি বলা আছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো এখানে 4টা অপশন দেওয়া আছে। এই অপশন 4টা আমরা কি করব, টেস্ট করব ক্যালকুলেটরের মাধ্যমে। চলো দেখি প্রথম অপশনটা আমরা টেস্ট করি। তো প্রথম অপশনটা কি আছে, মানে 64-র ঘন সংখ্যা। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখো তো। তো এটা তোমরা ক্যালকুলেশনের জন্য কি করবে, যে এখানে যে শিফট দেওয়া আছে, শিফট দেওয়ার পর এই রোড চিহ্নটা দিবে, তারপরে এই 64 তারপর সমান চাপবে। তো কি আসতেছে এখানে, 4, যেটা আমাদের একটা ঘনমূল সংখ্যা, যেটা আমাদের বাস্তব সংখ্যা বা মূলদ সংখ্যার পর্যায়ে পড়ে। অমূলদ সংখ্যা কিন্তু এটা হয় না। তারপর আমরা তারপরের অপশনটি টেস্ট করি, তাহলে তারপরের অপশনটি কি আছে, রুট 9। তো রুট 9 আমরা সবাই জানি যে এটার বর্গমূল কিন্তু 3 হয়, যেটা আমাদের মূল সংখ্যার পর্যায়ে পড়ে। তারপর এটা 3/4। ঠিক আছে, এটা একটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, যেটা আমাদের মূল সংখ্যার পর্যায়ে পড়ে। ঠিক আছে, তারপর কি আছে যে রুট 5/2 কি আসে। তো এটা দেখা যাচ্ছে আমাদের অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এসেছে, যেটা আমাদের কি অমূলদ সংখ্যার পর্যায়ে পড়ে। তাহলে আমরা কিন্তু অ্যান্সার হিসেবে এই ঘ কে নিতে পারি। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলা আছে, নিচের কোন সংখ্যাগুলো সকল ধরনের পূর্ণ সংখ্যার প্রতিনিধিত্ব করে। তো এখানে 4টা অপশন দেওয়া আছে। এই অপশন 4টা আমরা ভালো করে খেয়াল করব আর বোঝার চেষ্টা করব এখানে আমাদের পূর্ণ সংখ্যা কোনগুলো। তো আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা বলা হয়। ঠিক আছে, তো এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। তো এখানে আমাদের পরিপূর্ণ যে পূর্ণ সংখ্যাটা, শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, এই সংখ্যাটি আমরা এখানে খোঁজার চেষ্টা করব। তো প্রথমে ক নাম্বার অপশনে কি বলা আছে, -2 -1 0। তো এখানে দেখা যাচ্ছে আমাদের কি আহ ঋণাত্মক সংখ্যার যে পূর্ণ সংখ্যাটা সেটা রয়েছে। তারপরে খ নাম্বার অপশনে কি দেওয়া আছে, যে -1 0 +1। তো এখানে দেখা যাচ্ছে আমাদের সংখ্যার সাথে কিন্তু মিলে যাচ্ছে যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে কিন্তু আমরা এই খ নাম্বারটা কি অ্যান্সার হিসেবে নিতে পারি। তো যেহেতু আমাদের অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি, সেহেতু আমাদের গ এবং ঘ নাম্বার অপশনটি আর দেখার দরকার নেই। ঠিক আছে, টাইম ওয়েস্ট করার দরকার নেই, যেহেতু এমসিকিউর মধ্যে তেমন একটা সময় পাওয়া যাবে না। ঠিক আছে, তারপরে চলো আমরা আমাদের পরের এমসিকিউতে চলে যাই। তো পরেরটা আমাদের কি দেওয়া আছে, যে 5 নম্বরে বাস্তব সংখ্যার বর্গ সর্বদা কি ধরনের সংখ্যা হয়। তো আমরা জানি সবসময় বাস্তব সংখ্যা যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু সেই বর্গ সংখ্যাটা কিন্তু সবসময় কি হবে, ধনাত্মক সংখ্যা হতে হবে বা ধনাত্মক সংখ্যা হবে। তো আমরা তাহলে অ্যান্সার হিসেবে কিন্তু আমরা এই ক কে নিতে পারি। ঠিক আছে, তারপর 6 নাম্বার কি বলা আছে, যে পি ও কিউ ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে পি
পি এর মান, সরি কিউ এর মান, এখানে কি হবে, সরি, পি এর মান কিউর থেকে বড় হলে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, এখানে চারটা অপশন দেওয়া আছে। ক নম্বর অপশন আছে পি স্কোয়ার, খ নম্বরে কিউ স্কোয়ার, গ নম্বরে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, গ নম্বরে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এখানে আমাদের কি বলতে এখানে দুটা ঋণাত্মক মান ধরতে বলেছে পির মান। তো এখানে আমরা যদি রাফ করে দেখাই তোমাদেরকে, তো পির মান ঋণাত্মক সংখ্যা ধরতে বলেছে যে পির মান হবে কিউর মানের থেকে বড়। ঠিক আছে, তাহলে আমরা এখানে পির মান ধরে নিতে পারি। পির মান যদি ধরে নিই আমরা এখানে পির মান ধরে নিতে পারি, এখানে আমরা কত -2 ধরে নিতে পারি, আর কিউর মান ধরে নিতে পারি কি -3। তো আমরা জানি ঋণাত্মক সংখ্যাগুলো যত ছোট হবে সেটাকে কিন্তু বড় হিসেবে তুলনা করা হয়, আর যত বড়র দিকে যাবে সেটাকে কিন্তু ছোট হিসেবে তুলনা করা হয়। তার মানে কি এই -3 থেকে কিন্তু রোধটা কিন্তু বড়। তো চলো আমাদের অপশনগুলো আমরা টেস্ট করি। তো কি বলা আছে এখানে, প্রথমটা পি স্কোয়ার। তো আমরা যদি পি এর মানটাকে যদি স্কোয়ার করি তাহলে কত হয়, আমাদের কিন্তু +4 আসছে। তো যেটা আমাদের কি সংখ্যা, ধনাত্মক সংখ্যা। তারপরের অপশনটা কি কিউ স্কোয়ার। তো আমরা যদি এখানে কিউ স্কোয়ার কে যদি টেস্ট করি তাহলে কি আসে, কিউর মান কত আছে -3। তো এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমাদের কি আসে, একটা ধনাত্মক সংখ্যা আসে। আমাদের চেয়েছে কিন্তু ঋণাত্মক সংখ্যা। তারপর কি অপশনটা দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এটাকে যদি আমরা টেস্ট করি যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো আমরা যদি এখন মান বসাই, আমাদের পির মান দেওয়া আছে -2 হোল স্কোয়ার মাইনাস কিউর মান দেওয়া আছে -3। এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসতেছে এখানে 4 মাইনাস এখানে আসতেছে হচ্ছে 9। তো 9 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে আমাদের কত আসতেছে এখানে -5। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু চেয়েছিল যে নিচের কোনটি সঠিক, ঋণাত্মক সংখ্যা বলা হয়েছে এখানে। তো আমাদের কিন্তু দেখা যায় এই গ নাম্বার অপশন টেস্টের মাধ্যমে আমাদের মানটা কিন্তু এই ঋণাত্মক আসছে -5, যেটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে কিন্তু এখানে আমরা অপশন হিসাবে এই ঘকে নিতে পারি। ঠিক আছে, চলো তার পরের অপশনটা কি বলা আছে আমাদের দেখি। পরের এমসিকিউটা 7 নাম্বার এমসিকিউটা কি বলা আছে এখানে, নিচের কোনটি অঋণাত্মক সংখ্যা? ঠিক আছে, তো আমরা জানি যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কিন্তু অঋণাত্মক সংখ্যা বলে। তো অঋণাত্মক সংখ্যার মধ্যে শূন্য থাকবে এবং কিছু ধনাত্মক সংখ্যা থাকবে। চলো আমরা অপশনে গিয়ে দেখি যে আমাদের সংজ্ঞার সাথে বা শর্তের সাথে কোনটা মিলে আসলে। তো ক নাম্বার অপশনে দেওয়া আছে 0, 3, 1.3 পৌনপুনি। খ নাম্বার অপশন দেওয়া আছে -1, 0, 1 মানে +1। তারপরে কি দেওয়া আছে -3, -2, -1। তারপর তিনটি ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে 1, 2, 3। তো আমরা জানি ঋণাত্মক সংখ্যার মধ্যে কিন্তু শূন্য থাকতে হবে, শূন্য সহ ধনাত্মক সংখ্যা। তো এটা কিন্তু আমাদের ধনাত্মক সংখ্যা হয়েছে, কিন্তু কিন্তু এটার মধ্যে কিন্তু 0 নেই বা শূন্য নেই। তাহলে কিন্তু এটা আমরা অঋণাত্মক সংখ্যা হিসেবে ধরতে পারবো না, এটা ধনাত্মক সংখ্যা। তো এটার মধ্যে দেখো শূন্য আছে আর কিছু ধনাত্মক সংখ্যাও রয়েছে, তাহলে কিন্তু আমরা এটাকে কিন্তু অঋণাত্মক সংখ্যা ধরতে পারি। ঠিক আছে, তো আমরা অ্যান্সার হিসাবে এই ককে নিব। ঠিক আছে, তারপর কি বলা আছে 1 থেকে 70 পর্যন্ত। তো এখানে সরি, এখানে বাংলা লিখে ফেলেছে। তো এখানে 1 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তো তোমাদের এটা একটু মুখস্থ থাকতে হবে যে 1 থেকে 70 পর্যন্ত বা 1 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আসলে কয়টি। আমরা জানি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। তো তোমার যদি এটা জানা থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু বের করতে পারবে যে এক 1 থেকে 100 পর্যন্ত যদি 25টা হয়, তো 1 থেকে 70 পর্যন্ত কিন্তু অবশ্যই 25টার কম হবে। তো তোমার এটা যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো গণে গণে তোমাদেরকে দেখতে হবে আসলে কত হয়। তো এখানে আমরা জানি যে এখানে 1 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 19টি। তাহলে আমরা অ্যান্সার হিসেবে এই ঘকে নিতে পারি। ঠিক আছে,
তারপরে আমাদের 9 নম্বরে কি বলা আছে যে কোনটি ভগ্নাংশ সংখ্যা। তো এখানে নিচের কোন সংখ্যাগুলো আসলে ভগ্নাংশ। তো এখানে দেখে দেখা যাচ্ছে যে এখানে আমাদের প্রত্যেকটাই আসলে ভগ্নাংশ সংখ্যার মতো মনে হচ্ছে। তো প্রত্যেকটা আসলে আমাদের ভগ্নাংশ কিনা, তো এখানে আমাদের কিন্তু সরাসরি ভগ্নাংশ ইঙ্গিত করছে না, এখানে কিন্তু আমাদের মূলদ সংখ্যাকে আসলে ইঙ্গিত করছে। আমরা জানি যে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে বা ভগ্নাংশ আকারে সাজানো যায় সেটাই কিন্তু আমাদের কি সংখ্যা, মূলদ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা। তো এখানে দেওয়া আছে প্রথম অপশনে রোড 27 বাই রোড 28। তো এটাকে যদি আমরা অপশন টেস্ট করি তাহলে কি আমাদের ভগ্নাংশ আকারে সাজানো যায় কিনা, চলো দেখি আমরা। রোড 27 ভাগ রোড রোড 38। তো এটাকে যদি আমরা অপশন টেস্টের মাধ্যমে দেখা গেল এটাকে কিন্তু আমাদের অনাবৃত দশমিক ভগ্নাংশ, যেটা কিন্তু আমাদের যেহেতু আমাদের অনাবৃত দশমিক ভগ্নাংশ সেটা কিন্তু আমাদের পি বাই কিউ আকারে কিন্তু প্রকাশ করা যায় না, আর এটা কিন্তু ভগ্নাংশ হিসেবে নেওয়া যাবে না। তারপরের অপশনটা কি দেওয়া আছে, রোড 9 বাই রোড 48। তো এটাকে যদি আমরা টেস্ট করি তো রোড রোড 9 ভাগ রোড 48। তো এটাও দেখা যাচ্ছে আমাদের কি আসে এটা, তো এটাও দেখা যাচ্ছে আমাদের অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এসেছে, যেটা আমাদের অমূলদ সংখ্যার পর্যায়ে পড়ে বা ভগ্নাংশ পর্যায়ে কিন্তু পড়ে না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তারপর ঘ নম্বর অপশনটা কি দেওয়া আছে, রোড 4 বাই রোড 3। তো আমরা জানি রোড 4 কে যদি আমরা রোড করি তাহলে কত আসে, এখানে রোড 4 কে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের 2 আসে, আর নিচে কি আছে 3 আছে, যেটা আমাদের কি দেখা যাচ্ছে এটাকে আমরা কি ভগ্নাংশ হিসেবে গণ্য করতে পারি। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু টেস্ট করি 2 ভাগ 3, তো দেখো এটা কিন্তু আমাদের কি আসে, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, এটা কিন্তু আবৃত হচ্ছে। ঠিক আছে, তো এটাকে কিন্তু আমরা ভগ্ন হিসেবে গণ্য করব, মানে ভগ্নাংশের মতো দেখা গেলে কিন্তু সেটা আমাদের কিন্তু ভগ্ন হিসেবে গণ্য গণ্য করা কিন্তু যাবে না। আমাদের অপশন টেস্ট করে যদি আবৃত সংখ্যা আসে তাহলে ওটাকে আমরা ভগ্নাংশ হিসেবে গণ্য করতে পারবো, তাহলে কিন্তু আমরা এখানে অ্যান্সার হিসেবে এই গ কে নিতে পারি। ঠিক আছে, তারপর আমাদের পরের প্রশ্নে আমরা চলে যাই। তার পরের প্রশ্ন কত নাম্বার দেওয়া আছে আমাদের, তার পরের প্রশ্ন হচ্ছে 10 নম্বর। তো 10 নম্বর প্রশ্নে কি বলা আছে এখানে, তো 10 নম্বর প্রশ্নে বলা আছে 2.002 পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি। তো আমাদের কি বলতে বলা হয়েছে, এখানে সাধারণ ভগ্নাংশ বের করতে বলা হয়েছে। তো আমরা যদি সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি এই 2.02 পৌনঃপুনিককে, তাহলে কি হতে পারে দেখো তো। আমরা জানি দশমিক বিন্দুর পর যে কয়টা পৌনঃপুনিক থাকবে হরের মধ্যে আমরা সেই কয়টা 9 নিব। এখানে একটা পৌনঃপুনিক আছে, আমরা একটা 9 ব্যবহার করলাম, আর একটা পৌনঃপুনিক ব্যতীত আছে, এখানে আমরা একটা 0 ব্যবহার করব। তারপর এখন লবে কি ব্যবহার করব, লবে ব্যবহার করতে হবে এই দশমিক বিন্দু এই পৌনঃপুনিক তোমার ধরে নিতে হবে এখানে নেই, নেই ভেবে এই পূর্ণ সংখ্যাটা কি করতে হবে, এখানে লিখে দিতে হবে, আর মাইনাস করতে হবে পৌনঃপুনিক ব্যতীত যে সংখ্যাটি রয়েছে বা অঙ্ক রয়েছে সেটা মাইনাস করতে হবে। তো পৌনঃপুনিক ব্যতীত আমাদের এখানে 0 আর 2 দেখা যাচ্ছে, পৌনঃপুনিক নেই, তো আমরা এটা নিয়ে নিলাম। তো এখানে আমরা কি করব, মাইনাস করব 9, আর এটা থেকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কত আসে 182। তো দেখো তুমি যদি এভাবে এমসিকিউ করতে চাও, আমি নিজে থেকে ইচ্ছা করে এটা করলাম, তো তুমি যদি পরীক্ষায় এত সময় নিয়ে করতে চাও তাহলে কিন্তু তুমি শেষ করে সারতে পারবে না বা সম্পূর্ণ করতে পারবে না। তো এর জন্য তুমি কিন্তু তোমাদের এই ক্যালকুলেটর হ্যাক্স ব্যবহার করতে হবে। তো তুমি এই যে নিচের যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো যদি তুমি টেস্ট করো বা যেভাবে বলতে বলা হয়েছে সেভাবে যদি করো, তাহলে যেটার মাধ্যমে আমার এই সংখ্যাটা আসবে বা এই ভগ্নাংশটা আসবে সেটাই আমরা অ্যান্সার হিসেবে কি করব, গণ্য করব। দেখো প্রথমটা যদি আমরা টেস্ট করি 182 ভাগ 9। তো দেখো এখানে আমাদের দেখা যাচ্ছে কি আসতেছে
9 দিয়ে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমাদের প্রথম অপশনটার মাধ্যমে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসার কথা। তো এখানে কিন্তু দেখো, তো আমরা যদি গ নাম্বার অপশনটা একটু টেস্ট করে দেখি, 182 ভাগ 90, তো কত আসে এখানে। দেখো গ নাম্বার অপশনটা যদি আমরা টেস্ট করি, তাহলে কিন্তু আমাদের অপশন হয়তো বা ভুল থাকতে পারে। এখানে এখানে আমরা অন্য কিছু নিয়ে নেই, ঠিক আছে। তো আমরা যদি এই দেখো গ নাম্বার অপশনটা যদি আমরা এখানে লিখিতভাবে বের করেছিলাম যে 182/90, তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যায় কিন্তু আমাদের এই 2.02 বারবার আবৃত হচ্ছে, মানে টুটা এটাকে পৌনঃপুনিক দিয়ে থামানো হয়েছে বা বোঝানো হয়েছে। তো আমরা কিন্তু অ্যান্সার হিসাবে এই গ কে নিতে পারি, ঠিক আছে। অ্যান্সার হিসেবে আমরা গ কে নিব। তারপর আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাব। তার পরের প্রশ্নে কি বলা আছে যে 5.78 পৌনঃপুনিক সংখ্যাটি সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলে নিচের কোনটি হবে, ঠিক আছে। নিচের কোনটি হবে এখান থেকে। তো এখানে দেখো এই ভগ্নাংশগুলো কিন্তু আমাদের কি দেওয়া আছে, সমস্ত আকারে দেওয়া আছে। তো আমরা জানি যে সমস্ত বা মিশ্র ভগ্নাংশ কিন্তু আমাদের সাধারণ ভগ্নাংশের পর্যায়ে কিন্তু পড়ে, ঠিক আছে, বা অপ্রকৃত ভগ্নাংশের পর্যায়ে পড়ে। তো আমরা কি করব এখান থেকে, তো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, তো এখানে আমরা কি করতে পারি, প্রত্যেকটা ভগ্নাংশ কিন্তু টেস্ট করতে পারি। কিভাবে করব দেখো, আমরা জানি প্রথম সমস্ত ভাঙানোর উপায় হচ্ছে এই সমস্তটার সাথে হরের গুণ করবে, উপরেরটার সাথে যোগ করবে, তারপর ভাগ করব আমরা। দেখো কি করতে পারি, এখানে আমরা 90 ইন্টু 5 প্লাস কত 78, এটার সাথে আমরা আবার ভাগ দিব 90। যদি ভাগ দিয়ে আমাদের এটা হয় 5.78 পৌনঃপুনিক বা আবৃত হতে থাকে, সেটা আমরা নিব। তারপরে কি এটা কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে গেল। তারপরের অপশনটা কি আছে, 5 ইন্টু 9, ঠিক আছে, 5 ইন্টু 9 হয় 45, এর সাথে যদি আমরা 78 যোগ করি তাহলে কত হয়, 123। তো এটা কিন্তু এটার সাথে যদি আমরা আবার 9 ভাগ দেই তাহলে কিন্তু আমাদের হয় কত, 13.666 বারবার কিন্তু আবৃত হচ্ছে। তো আমাদের এটার সাথে কিন্তু মিলে নাই। তারপরে আমরা ঘ নাম্বার অপশনটা টেস্ট করব, 5 ইন্টু 90, 5 ইন্টু 90 প্লাস 71, ঠিক আছে। 520 এখানে আসছে 521, এটাকে আমরা আবার এই হর দ্বারা ভাগ দিব। তো হর দ্বারা যদি ভাগ দিই তাহলে আমাদের কত আসে দেখো তো। এখানে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি কিন্তু চলে এসেছে যে 5.78 কিন্তু বারবার আমাদের কি হচ্ছে, আবৃত হচ্ছে। এর জন্য কিন্তু এখানে পৌনঃপুনিক ব্যবহার করা হয়েছে। তো আমরা কিন্তু অ্যান্সার হিসাবে এই গ কে নিতে পারি, ঠিক আছে। তুমি যদি ক্যালকুলেটরের যে অপশনগুলি রয়েছে বা হ্যাকস যদি তুমি জানো, এই ধরনের এমসিকিউ তোমার কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে। চলো আমরা তারপরের অপশনতে বা পরের এমসিকিউতে চলে যাই। কি বলা আছে এখানে যে নিচের কোনটি সসীম দশমিক ভগ্নাংশ। তো সসীম দশমিক ভগ্নাংশ কি আসলে, সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে যে দশমিক ভগ্নাংশ নির্দিষ্ট একটা সীমারেখা আছে, অসীম পর্যন্ত চলছে না। তো সেটাই আসলে সসীম দশমিক ভগ্নাংশ। তো তোমাকে আরেকটা সহজ টেকনিক শিখিয়ে দিই। পরীক্ষার মধ্যে তুমি ধরো তুমি বুঝতে পারছো না বা ভুলে গেছো, সেই ক্ষেত্রে তুমি কি করবে, যে অপশনগুলোর পেছনে এরকম ডট ডট দেওয়া থাকবে তুমি সেটাকে অ্যান্সার হিসাবে নিবে না। আর যেটার পেছনে কোনো ডট ডট নেই, মানে নির্দিষ্ট একটা সীমা রাখা আছে, সেটাকে কিন্তু তুমি অ্যান্সার হিসেবে গ্রহণ করতে পারো। তো এটাকে তোমাকে শিখিয়ে দিলাম একটা চোরাই টেকনিক। তো আমরা কিন্তু এখানে অ্যান্সার হিসেবে এই ঘ কে নিতে পারি, ঠিক আছে। তারপর 13 নম্বর অপশনে কি আছে বা 13 নম্বর এমসিকিউতে কি বলা আছে আমাদের এখানে যে 35/90 হলে নিচের কোনটি সঠিক। তো এই 35 কে যদি আমরা 99 দ্বারা ভাগ করি তাহলে নিচের কোন অপশনটি আমাদের হবে। তো সেটা কিন্তু আমরা এই এটাকে 35 কে যদি 99 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের চলে আসার কথা। চলো দেখি আমরা 35 ভাগ কত 99। তো আমাদের এখানে চলে আসছে দেখো 0.35 বারবার কিন্তু আবৃত হচ্ছে। তাহলে কিন্তু আমরা এখানে অ্যান্সার হিসেবে কোনটাকে নিতে পারি, আমরা কিন্তু অ্যান্সার হিসেবে নিতে পারি এই ক কে। এটার মধ্যে বোঝাচ্ছে কিন্তু বারবার আবৃত হচ্ছে 35টা। এখানেও কিন্তু
35 আছে, কিন্তু এটা কিন্তু আবৃত হচ্ছে না, এটা কিন্তু সসীম বোঝাচ্ছে, যেহেতু অসীম পর্যন্ত চলছে না বা ডট ডট সাইন নাই এখানে, তো সেহেতু কিন্তু আমরা অ্যান্সার হিসাবে এই ক কে নিতে পারি। ঠিক আছে, চলো তারপর আমরা আমাদের 14 নাম্বার এমসিকিউ তে চলে যাই। তো 14 নাম্বার এমসিকিউ তে কি বলা আছে এখানে, দেখো 14 নাম্বার এমসিকিউ তে বলা আছে যে নিচের কোনটি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, মানে নিচের কোনটি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা এখানে অপশন যদি টেস্ট করি তাহলে কিন্তু আমাদের চলে আসে। তো আমরা যদি এটা অনেক ইজি টাইপের, আমরা জানি রোড থ্রি, এটাকে যদি আমরা রোড থ্রি করি তাহলে কিন্তু কি হবে, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ হবে। আর রোড ফোর, দেখো এটা আমরা জানি যে এটাকে রোড করলে টু হয়, ঠিক আছে, আর এটাকে রোড করলে ফোর হয়, এটাকে রোড করলে থ্রি হয়। একমাত্র এই থ্রি কে যদি আমরা রোড করি, দেখো আমরা রোড করে দেখাই, দেখো রোড থ্রি যদি করি তাহলে এখানে কত আসে, দেখো এখানে কিন্তু অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ আসতেছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখানে অ্যান্সার হিসাবে এই ক কে নিতে পারি। ঠিক আছে, তারপর দেখো কি বলা আছে এখানে 15 নম্বর প্রশ্নে, যে 2.4 পৌনঃপুনিক প্লাস 1.7 পৌনঃপুনিক এর মান নিচের কোনটি, মানে কি করতে বলছে এখানে, যোগ করতে বলা হয়েছে। তো তুমি এটা কিন্তু ক্যালকুলেটর খুব সহজভাবে করে ফেলতে পারো। তো জাস্ট তুমি কি করবে, 2.4টা যেহেতু পৌনঃপুনিক দেওয়া আছে, মানে এটা বারবার আবৃত হচ্ছে, তুমি কি করবে এখানে, তুমি যত খুশি মানে দিতে থাকবে, মানে যত দিতে পারো তুমি, প্লাস তারপরে কি আছে যে 1.7, তুমি 7 যত দিতে পারো, ঠিক আছে, তুমি এটা পুরোটা ভরে দিবে। তারপর যদি তুমি সমানে চাপো, তাহলে দেখো এখানে কি কি বলা আছে, 4.2222, মানে বারবার আবৃত হচ্ছে। তো চলো দেখি আমরা এখান থেকে কোনটা পাই। তো খ নাম্বার অপশনে কিন্তু আমাদের 4.2 পৌনঃপুনিক, মানে টু বারবার আবৃত হচ্ছে, এটা নির্দেশ করছে। তাহলে কিন্তু আমরা অ্যান্সার হিসাবে এই খ কে নিতে পারি। ঠিক আছে, তারপর 16 নম্বর প্রশ্নে কি বলা আছে এখানে, যে 19.345 পৌনঃপুনিক থেকে 11.23 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক, 9 পৌনঃপুনিক বিয়োগফল নিচের কোনটি। ঠিক আছে, তো এটাও কিন্তু আমরা এই ক্যালকুলেটর মাধ্যমে করে ফেলতে পারবো। দেখো কি করতে পারি আমরা এখানে, এখানে আমরা লিখবো 19.345 এর উপর যেহেতু পৌনঃপুনিক, তুমি যত খুশি আবৃত করে দাও এখানে। ঠিক আছে, তারপরে মাইনাস, তারপর কি পরে কি বলা আছে যে 11 পয়েন্ট, ঠিক আছে, 11 পয়েন্ট, তারপর কি আছে 2 3 2349। তো এখানে দেখা যাচ্ছে 349 বারবার আবৃত হচ্ছে, 349 তুমি কয়েকবার আবৃত করে দাও এখানে। দেখো দেখো তারপর তুমি সমান চাপো, দেখো কি আসে এখানে, এখানে আসতেছে 8.11 তো এখানে দেখা যাচ্ছে আমাদের 062 বারবার কিন্তু আবৃত হচ্ছে। চলো আমরা অপশনের মধ্যে সেটাই খুঁজে বের করি। তো দেখো এখানে কিন্তু আমাদের ঘ নাম্বারের অপশনে দেখা যাচ্ছে যে 8.11062 দিয়ে পৌনঃপুনিক দিয়েছে, তার মানে এটার মাধ্যমে বোঝা যায় এটা বারবার আবৃত হচ্ছে। এখানে কিন্তু ঠিক সেমটাই আছে, কিন্তু এখানে কিন্তু পৌনঃপুনিক দেয় নাই বা বোঝায় নাই যেটা আবৃত হচ্ছে, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু অ্যান্সার হিসেবে নিতে পারবো না। তো আমাদের অ্যান্সার হিসেবে নিতে হবে এই ঘকে। ঠিক আছে, তাহলে আমরা এই ঘকে নিলাম অ্যান্সার হিসেবে। তারপরে কি বলা আছে দেখো, এটা অনেক সহজ ইজি টাইপের। দেখো কি বলা আছে এখানে, 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক কত, মানে গুণ করতে বলছে। তো এটাও তুমি কি করতে পারো, মানে অসীম, দেখো আমরা যদি ক্যালকুলেটর দেখাই, 0.33 তুমি যত খুশি থ্রি এখানে নিতে পারো। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে না, 0.3 বারবার নাও, তারপরে কি নিবে ইন্টু 0.6 তুমি যত খুশি এখানে নিতে পারো। ঠিক আছে, দেখো এখানে অ্যান্সার করতে চলে এসেছে আমাদের কত, 0.222 বারবার আবৃত হচ্ছে। এটা কিন্তু আমাদের ক নাম্বার অপশনই রয়েছে। তাহলে আমরা অ্যান্সার হিসেবে কিন্তু এই ক কে নিতে পারি। ঠিক আছে, অ্যান্সার হিসেবে আমরা ক কে নিব। তারপরে আমাদের 18 নম্বর প্রশ্নে কি বলা আছে, দেখো একটা ভাগ 0.6 পৌনঃপুনিক ভাগ 0.9 পৌনঃপুনিক এর মান নিচের কোনটি। তো এটা আমরা
এটার সাহায্যে দেখবো। দেখো কি দেখতে পারি এখানে, 0.6 এটা বারবার আবৃত হচ্ছে, আবৃত করে দাও, ভাগ 0.9 বারবার আবৃত করে দাও, যত খুশি তত। দেখো আমাদের অ্যান্সার কিন্তু চলে এসেছে, 0.66 বারবার আবৃত হচ্ছে। তো এই এখানে দেখা যাচ্ছে আমাদের ঘ নাম্বার অপশনে, সেই আমাদের ক্যালকুলেটর অ্যান্সার অনুযায়ী ঘ নাম্বার অপশনে দেখা যাচ্ছে 0.6 পৌনঃপুনিক আবৃত হচ্ছে বারবার 6টা, এটাই বোঝাচ্ছে। তাহলে আমরা অ্যান্সার হিসাবে এই ঘকে নিতে পারি, ঠিক আছে। তারপর চলো আমরা আমাদের সর্বশেষ দুইটি যে এমসিকিউ রয়েছে সেটা দেখি কি বলা আছে এখানে। তো দেখো সর্বশেষ দুটি এমসিকিউতে কি বলা আছে, আমাদের এটার মধ্যে আছে, এই কাগজের ভিতরে। দেখো, রোড 289 এর বর্গমূল কি ধরনের সংখ্যা, ঠিক আছে। তো আমরা যদি এটাকে কি করি, ক্যালকুলেটরের সাহায্যে যদি এটাকে বর্গমূল বের করি, 289, দেখো কি এটা কি বের হলো, এটা কিন্তু বর্গমূল বের হলো 17। আমরা জানি যে সংখ্যাগুলো বর্গ সংখ্যা বা বর্গমূল সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা, সেগুলো কিন্তু আমাদের মূলদ সংখ্যার পর্যায়ে পড়ে। তাহলে কিন্তু এটা আমাদের সেই মূলদ সংখ্যার পর্যায়ে পড়ে। তো আমরা অ্যান্সার হিসাবে এই ক কে নিতে পারি, ঠিক আছে। তারপর 20 নাম্বার মানে আমাদের সর্বশেষ প্রশ্নটিতে কি বলা আছে এখানে, নিচের কোনটির কোনটির 3 দশমিক স্থান পর্যন্ত মান ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান একই। মানে এখানে নিচে 3টা আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। তো এখান থেকে আমাদের দেখতে হবে 3 দশমিক স্থান পর্যন্ত এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটার আসলে। তো দেখো এখানে কি দেওয়া আছে, 7.897। তো 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের দেখতে বলছে। দেখো আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত নর্মালি এটা হয় যে 7.897 এটা। তো এখানে দেখা যাচ্ছে তারপরেরটা আমাদের 5 বা 5 এর অধিক। তো এটার সাথে আমাদের এক যোগ হয়ে কিন্তু 8 হয়ে যায়, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত এবং আসন্ন মান পর্যন্ত কিন্তু ঠিক রইলো না। তারপরেরটা দেখি আমরা, 6.2999, 3 দশমিক পর্যন্ত, হ্যাঁ এটা ঠিক আছে। তারপর এখান থেকে যদি আমাদের যেহেতু 5 বা 5 এর অধিক রয়েছে, সেহেতু এখানে কিন্তু আমাদের এক যোগ করতে হবে। এক যোগ করলে কিন্তু আমাদের আমাদের প্রশ্ন অনুযায়ী কিন্তু হবে না। তারপরের অপশন আমরা চলে যাই, কি বলা আছে যে 5.438656, ঠিক আছে। তারপর দেখো আমরা 3 দশমিক স্থান পর্যন্ত যদি ধরি, তো এখানে দেখা যাচ্ছে আমাদের পরের অঙ্কটা কিন্তু 5 বা 5 এর অধিক, মানে এখানে 5 দেওয়া আছে, অধিক নেই। তো নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের এখানে এক যোগ করে 9 বানিয়ে দিতে হবে। তো আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত এটা ঠিক আছে, কিন্তু আমরা যদি 9 করি তারপরে কিন্তু আমাদের আসন্ন মান কিন্তু একই হয় না, ঠিক আছে। সর্বশেষ অপশন দেখো কি বলা আছে যে 4.53729 বারবার আবৃত হচ্ছে। তো 3 দশমিক স্থান পর্যন্ত, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরের অঙ্কটি দেখো, 5 বা 5 এর অধিক নয় মানে 2, এখানে কিন্তু যোগ করা যাবে না। এখানে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত কিন্তু, হ্যাঁ 4.537 এটা 3 দশমিক স্থান পর্যন্ত। তো তোমাকে যদি আবার আসন্ন মানের কথা বলে, 4.537ই লিখতে হবে। তো যেহেতু এখানে আমাদের 5 বা 5 এর অধিক নেই, আমরা যে এটার সাথে এক যোগ করে এরকম 8 বানাবো, এটার অপশন কিন্তু আমাদের এখানে নেই, ঠিক আছে। আমরা কিন্তু এটা নিতে পারবো না। তাহলে কিন্তু আমাদের অপশন হিসাবে অ্যান্সার হিসেবে কিন্তু এই ঘ কে নিতে পারবো, ঠিক আছে। ঘ আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের বা যেভাবে চেয়েছে সেটা কিন্তু সেভাবেই আছে, ঠিক আছে। আমাদের অ্যান্সার হিসেবে আমরা ঘ কে নিব। তো এই ছিল আজকের মতো আমাদের এমসিকিউ সলভ ক্লাস। তো এর মাধ্যমে আমাদের বাস্তব সংখ্যার একদম বেসিক থেকে শুরু করে একদম সিকিউ সলভ, এসকিউ সলভ, এমনকি এমসিকিউ সলভ আমরা শেষ করলাম। আর এর মাধ্যমে আমাদের বাস্তব সংখ্যা অধ্যায়টি মোটামুটি ভাবে শেষ হলো। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব একদম বেসিক থেকে, ঠিক আছে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।